আল্লামা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা স্টেজে হুজুর ওয়াজ করছিলেন। হুজুরের পরে আল্লামা বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহির সময় ছিল। হুজুর উঠতে যে দেখলেন জুতোটা সাইডে আছে। হুজুর কিবলা অত বড় যোগ্যতা সম্পন্ন একজন মুহাদ্দিস, আলেম দ্বীন, একজন ফকি, একজন মুবাইস। হুজুর আর নিজেকে মনে করলেন না, বড় হুজুর পীর কিবলার জুতা দুটা হাতে করে তুলে নিয়ে সাইডে করলেন। ভক্তকুল বলতে লাগলেন, হুজুর আপনি তো এত বড় আলেম, আপনি এত বড় একজন যোগ্যতা সম্পন্ন আলেম হয়ে কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার বয়সের ছোট, আপনি কেন তানার জুতোটা হাতে করলেন? আল্লামার গোলামী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি বেরিয়েছিল বাবা। আল্লামা হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমি রুহুল আমিন বড় হুজুরের শুধু জুতো নয়, বড় হুজুরের শুধু জুতো নয়, বড় হুজুরের আলাওলাদের জুতা যদি আমি পেতাম, সেটাও আমি রুহুল আমিন হাতে করে নয়, সেটা আমি আমার মাথায় তুলে নিতাম। যদি সে আমার মুজাদ্দিদ জামানের আওলাদ যদি বলতো, বাবা রুহুল আমিন জুতোটা নিচে রেখো দাও, জুতোটা তুমি মাথায় করে রেখে দাও, আমি রুহুল আমিন আমার পীরের আওলাদের জুতোটা মাথায় করে দাঁড়িয়ে থাকতাম। এই যে আওলাদে মুজাদ্দিদ জামানের প্রতি যে মহাব্বত, ভালোবাসা, আদব আজকে আমাদের ভিতরে আছে। এই কথা বলছেন না কেন? আমাদের ভিতরে থাকবে কি? মোড়ল হওয়ার শক্ত আমার, কারণ আমি শাহনাজ দুপাতা পড়তে শিখেছি, আমি শাহনাজ দুটো স্টেজ পেয়েছি। পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমানের ভেতরে 10,000 লোক আমার ভালোবাসে। মনে করতিস দুনিয়া পুরো আমার হাতের মুঠোয়। কথা বুঝাচ্ছেন? 3 কোটি মুসলমান ওয়েস্ট বেঙ্গলে, তার ভিতরে মানে কত? 10,000। ওই 10,000 এর ভিতরে আবার প্রায় 7,500 লোক গোপনে গোপনে খিস্তি দেয়। কথা বুঝতে যাচ্ছেন না? তাতি মনে করতেছি হামসে বাড়া কই নেই হে। ও ফুরফা হুজুরের ছেলেরা কি জানে? ও কিচ্ছু জানে না। অহংকার বহিঃপ্রকাশ আমার ভিতরে হয়েছে না হয়নি? জোরে বলে। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন বাবা। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সেই সমকালী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। এ নওজওয়ানেরা, হযরত উসমান হারুনি যখন যে পৌঁছালেন, ওই সময় মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে বাবা। জামাতে হযরত হাসান বসরি নামাজ আদায় করাচ্ছে। হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পিছনে নামাজে দাঁড়াবেন, এমন সময় কিরাতটা খেয়াল করলেন। কোরআনুল কারীম হাসান বসরি যেরকম করে তেলাওয়াত করছে বাবা, ওই তেলাওয়াতটা উসমান হারুনির পছন্দ হলো না। হুজুর মনে মনে করলেন, হাসান বসরির পিছনে আমার নামাজ হবে না। তার মানে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একটা উচ্চ র‍্যাঙ্কের ভালো একজন সাফাকারী ছিলেন। কোরআন তেলাওয়াত তারতিলের সঙ্গে পড়তে পারে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কিরাত শুনে এনার মনের ভিতরে তৈরি হলো, না এ ঠিক কিরাত হচ্ছে না, তাই এনার পেছনে নামাজ আমার বৈধ নেই, জায়েজ নেই। হুজুর মাগরিবের জামাতটা ছেড়ে দিয়েছে। আলোচনা বুঝতে পারতেছেন তো? শিক্ষার মান মর্যাদা কোথা থেকে আসে, এইটা আজকে শিক্ষা নেন। বড় আলেম বলে কোনো কথা নয়। কার্যকলাপ কথাবার্তা যদি ইবলিসের মতো হয়, 1 পয়সা দাম নিয়ে আল্লাহর কাছে। কথা বুঝতে পারছেন না? তুই যত বড় হুলুর বাচ্চা হও না কেন, অহংকার তাকাব্বারি যদি ভিতরে বহিঃপ্রকাশ হয়, ও পুড়ে ছাই হয়ে গেছে সব। হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের শেষে নামাজ আদায় করলেন।
কথাবার্তা কাজ ছিল, কথাবার্তা কাজ মিটিয়ে নিয়ে হুজুর ওখান থেকে বিদায় হয়ে গেছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। যারা ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। কথা বুঝতে পেরেছেন? হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার থেকে কথাবার্তা আলোচনা করে ওখান থেকে বেরিয়ে এলেন। বাড়িতে এসে তাহাজ্জুদে এশার নামাজের পরে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে বসে দরুদ শরীফ পড়ছে। এমন সময় তন্দ্রাচ্ছন্ন ভাব, মানে ঘুম ঘুম অবস্থায় আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় একটি ভাব এসে চলে এলো, তন্দ্রাচ্ছন্ন ভাব। আল্লাহর নবী দোজার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবী স্বপ্ন যোগে জানায়, এ বাবা আমার উসমান হারুনি, ও বাবা উসমান, আমার হাসানের পিছনে নামাজ পড়লে না কেন বাবা? হুজুর হাসান বসরির পিছনে নামাজ আদায় করলে না বাবা? ও বাবা উসমান হারুনি, তুমি কেন আমার হাসান বসরির পিছনে নামাজ আদায় করলে না বাবা? তুমি জানতে, তুমি কি জানো আমার হাসান বসরি হয়তো তোমার মতো তালাফফুজের সঙ্গে কোরআন পড়তে পারে না, কিন্তু জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাসান বসরির পিছনে যদি তুমি মাগরিবের নামাজটা আদায় করতে বাবা, ও বাবা উসমান, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ওই মাগরিবের জামাতের ওসিলায় মাফ করে দিতে। এলেমটা বড় কথা নয়, এলেম তো ছিল শয়তানেরও। এই কথা বলেন না কেন? এলেম ইবলিসের ছিল না, ছিল নি? এত এলেম থাকার পরেও ইবলিস হলো কেন? দেখেছেন? ওই একটাই উত্তর আসবে, অহংকার, তাকাব্বুরি। এত এলেম সঞ্চয় করার পরেও আজাজিলের নাম পরিবর্তন করে দিয়েছে আল্লাহ, হয়ে গেল ইবলিস, খুতুওয়াতিশ শয়তান। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে আমি নবী, আমাকে মহব্বত যারা করে, আমি নবী, আমাকে যারা মহব্বত করে, মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবী, আমাকে যারা ভালোবাসলো নয়, আমার সুন্নতকে যারা মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, আমি নবী জানিয়ে দিলাম সে আমাকে মহব্বত করেছে। ওমার আহাব্বানি, আর আমি নবীকে যারা ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা আর আমি রাসূলুল্লাহ কি সঙ্গে জান্নাতি। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা হলো নবীর সুন্নাতকে ভালোবাসা। আল্লাহ নবীর ভালোবাসা জীবনে আনতে গেলে নবীর সুন্নাতকে জীবন ধারণ করতে হবে বাবা। আমার নবীর জীবনের সব থেকে বড় একটি সুন্নাত ছিল, আমার নবী বিশ্ব নবী হওয়ার পরেও, তামাম সমস্ত নবী আলাইহিস সালামের সরদার হওয়ার পরেও আমার নবীর জীবনে কোনোদিন অহংকার ছিল না। একবার জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আমার নবীর জীবনের সব থেকে বড় সুন্নাত কোনটা? অহংকার বিনা একজন নবী। একবার জোরে বলুন। এই বললে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। শুধু রুটি রুজির জন্য নাকি? গোশ মাছ ছেনার জন্য?
জলসা করার জন্য। অহংকার কিসের? অহংকার কিসের? আমি ভাই শাহনাজ এখন বলছি বলে না আমার উপরে যেন বজ্রাঘাত ফেলতে সব মনে করতে যে শাহনাজের যে কোনো ভাবে যদি চুপ করে দেওয়া যায় তাহলে ব্যবসাটা মোটামুটি চালাতে পারবো। এ নজরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাক মকান রাসূল কালামের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমার ঈমান আননেওয়ালারা, ঈমানদারেরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে প্রথম আমল আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, হজের কথা বলেন না, যাকাতের কথা বলেন না, মসজিদ নির্মাণের কথা বলেন না, মাদ্রাসা তৈরি করার কথা বলেন না। আল্লাহ ঈমানদারদেরকে জানাবে তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ আমাকে তোরা যখন ভয় করিস, আমি আল্লাহ আমাকে এক বলে যখন তোরা মেনে নিয়েছিস, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি সে আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম প্রথম আমল তোর ভিতরে আস, ওই আমলটার নাম হলো আমি আল্লাহ, আমাকে ভয় কর। জোরে বলুন, আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ভয় শুধু করলে হবে না, করার মতো কর, ভয়টা করার মতো কর। কেন ভয়টা করার মতো কর? আমি আল্লাহ তোদেরকে বলছি শোন, তোরা যদি আমাকে ভয় করার মতো ভয় করিস, তোদের জীবনে অহংকার আসবে না। ভয়টা যদি করার মতো করি, তোদের জীবন থেকে অহংকার চির বিদায় নেবে। অহংকার তাকাব্বারির ভিতরে তোদের জীবন আর গঠন হবে না। কারণ তোরা যখন আমাকে ভয় করার মতো করবি, ভয়টা করার মতো করার কারণে তোর নিজেকে মনে হবে এই পৃথিবীতে আমি তো অন্যের দাসত্ব করার জন্যই পৃথিবীর জমিনে এসেছি। ওই ওই আয়াতে কারিমা মনে পড়বে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগির জন্য, অনলি ফর আমার ইবাদতের জন্য। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর এই কোরআনের আয়াতে কারিমাটা যখন বুঝে এসে যাবে, দুনিয়ার জমিনে আর কাউকে অনীহা করার সুযোগ নাই। একদম ক্লিন হয়ে যাবে তখন ইমানদারের হৃদয়টা, ইমানের জায়গাটা পাকাপুক্ত হয়ে যাবে যে এ হৃদয়ে আর অহংকারের জায়গা কিসের? কারণ আমরা তো গোলাম। গোলাম আবার অহংকার করতে পারে? গোলামের ভিতরে আবার অহংকার থাকে? এই আমি এত জায়গায় জলসা মাহফিলে যাই তো ছেলেদের সঙ্গে খুব হেসে খেলে ফ্রেন্ডলি কথা বলি। অন্যান্য আলেম ওয়াইজিনরা বলে শাহনাজ ভাই আপনি মিশে যাচ্ছেন, কিন্তু কেন মিশে যাবে না? না, আপনি একটু বক্তা আলেম মানুষ, আপনার সাধারণ অবস্থায় জীবনযাপন করা, হেসে খেলে এরকম কথা বলে ওয়েট নষ্ট হবে না? আমি বললাম ভাই এরকম ওয়েট চাই না যে ওয়েটের কারণে আমি জাহান্নামে যাব। বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হয়েও সাহাবায়ে কিরামদের সঙ্গে এক পাত্রে খাওয়া দাওয়া করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যদি নবীর ওয়ারিস ভাবি নিজেকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি নিজেকে দাবি করি আলেম, তাহলে নবীর ওয়ারিস তো নবীর ওয়ারিসের ক্যারেক্টার এরকম হওয়ার দরকার। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দা নিশিরা মা বোনেরা, আলোচনা বুঝুন। আজকে যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ভিতরে যদি ভয় আল্লাহ থাকতো, পৃথিবীর জমিনে আমরা মিথ্যে কথা বলতাম না, আমাদের জবান দিয়ে কখনো মিথ্যা বার হতো না। আল্লাহকে যদি ভয় করে চলতাম, আমরা কখনো পরের নিন্দে বন্ধ করে বেড়াতাম না, আমাদের জবানটা দাঁড়িয়ে যেত। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় নামক ব্রেকটা থাকতো, আমাদের ঘরের মা বোনেরা মহিলা সমিতি করতো না। আল্লাহর ভয় নামক ব্রেকটা যদি আমাদের ভিতরে কাজ করতো বাবা, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের মা বোনেরা, ওরা কোনোদিন বন্ধন গ্রুপের স্যারের কাছে যে বসতো না। আল্লাহর ভয়, এই ব্রেক নামক ভয় নামক ব্রেকটা যদি আমার আপনার ভিতরে থাকতো বাবা, একটা মসজিদ ভেঙে পাশে কম্পিটিশন করে মসজিদ বানাতাম না। কম্পিটিশন হচ্ছে কে কটা মাদ্রাসা করতে পারে, কে কটা মসজিদ তৈরি করতে পারে। দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে 800-র উপরে মাদ্রাসা বানিয়ে গেছে। একবার জোরে হবে, একবার জোরে হবে। সেই মাদ্রাসাগুলোর খোঁজ নেন, সেই সব মাদ্রাসাগুলো ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। সেই মক্তবগুলোর খোঁজ নেন, ভঙ্গুর দশা অবস্থায় পড়ে আছে, চলছে টিমটাম করে চলছে। কারণ আগে ভালো চলতো। আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে ওই মাদ্রাসাগুলো ফুল ফর্মে চলতো। এখন আর চলতে চাইছে না, এখন আর চলতে চাইছে না। আল্লামা হুজুরের খেদমত করা বড় বড় মাদ্রাসাগুলো আজকে আর চলতে চাইছে না। কারণ মানুষ পৃথিবীর জমিনে গাছ ছাড়া হুনমানের উৎপাত বেশি। গাছ ছাড়া হুনমানের উৎপাত বেশি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার মাদ্রাসা, বসিরহাট আল্লামা হুজুরের মাদ্রাসা প্রতিষ্ঠিত মাদ্রাসা, তাহলে সেলসেলার খেদমত করে যদি করার ইচ্ছা থাকতো ওই মাদ্রাসায় সহযোগিতা করতাম। কথা বলছেন না কেন? যদি সেলসেলার প্রতি মহব্বত, দাদা হুজুরের প্রতি ভালোবাসা যদি থাকে, ওই মাদ্রাসাগুলোই আমরা খেদমত করতাম না। কিন্তু না, ও যা আছে থাকি যা, আমি শাহনাজের নামে একটা মাদ্রাসা চালা। কেন? এলাকার মানুষ যেন বলে শাহনাজ ভাইয়ের মাদ্রাসা। আর এই দাদা হুজুরের মাদ্রাসায় দিলে তো আমার নাম হবে না। দেখেছেন গেমটা কোথায় চলছে? গেমটা কোথায় মারামারি চলছে বুঝতে পেরেছেন? আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এরকম বলেন, আপনি মাদ্রাসাটা করিয়ে দেখান। ভাই দেখানোর কিছু নেই, কিচ্ছু দেখানোর নেই। খোঁজলাম শাহনাজের এলাকায় বা শাহনাজ যেখান থেকে পড়াশোনা করেছে সেই সব মাদ্রাসায় শাহনাজের যাতায়াত আছে বা লেনদেন আছে কিনা, দেখানোর কিচ্ছু নেই। আমরা হাইলাইট করবো নাকি? খোঁজলাম দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলো, আল্লামা হুজুরের প্রতিষ্ঠানগুলো, শাহনাজের সেখানে সৌবত চলছে, যাতায়াত চলছে কিনা, অতটুকুই জেনে নিলেই হবে। আমরা দেখাতে আসিনি। ওই 4টে মাদ্রাসা খুলে নাম করব 80টা। 4টে মাদ্রাসা খুলে বলবো 80টা। আর যত জায়গায় মাদ্রাসা খুলেছে সব তার পাশে সব দাদা হুজুর কিংবা আল্লামা হুজুরের বড় বড় প্রতিষ্ঠান। কথা ঠিক না? ওর পাশে খুলেছে কারণ ওই মাদ্রাসা যেন ডাউন হয়ে যায়। আমি গত পরশু হায়দ্রাবাদে ছিলাম জলসায়। তার আগের দিন একটা জলসা ছিল আমার বাড়ির পাশে, একটা গ্রামের পর। তা সেখানে গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে এসে বলছে, ভাইজান জানেন নতুন একটা মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা তৈরি করার কারণে আমাদের এই মাদ্রাসা চেয়েছিল যে আমাদের অন্তর্ভুক্ত করে দাও, আমরা দেইনি বলে গ্রামের মানুষকে ওয়াজ করতে এসে বলে গেছে ওতে এক চাঁদা দিস না। অথচ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে জানেন? পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। কে তিনি? আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলেজার লাল। দেখেছেন
কি বলেছে? হাতে মারিস নে, ভাতে মেরে দে। এটা কোন সুস্থ মস্তিষ্ক একজন নেক ব্যক্তি চরিত্র হতে পারে? কথা বলছেন না কেন? আমি যখন বলতে লাগি একদম খুঁটে খুঁটে বলবো ভাই, খুঁটে খুঁটে বলবো। আমি শাহনাজ যখন আমি বলি যে দাদা হুজুর পীর কেবলা সিলসিলার খাদেম, তখন আমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ওর উপরই ইস্তেকামাতের উপরে থাকবে, দৃঢ়তার সঙ্গে খেদমত করব, তো একদম মৌতের আগ পর্যন্ত চলবে, নিজস্ব কোনো খেদমত নয়। এরকম রিপোর্ট বহু জায়গা থেকে এসছে। কিছুদিন আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা নাম শুনেছেন? কার প্রতিষ্ঠিত? আল্লামা হুজুরের। ওই কমিটির সঙ্গে আমি বসেছিলাম, বেশি দিন হয়নি, দিন হয়তো 20-20 এর ভিতরেই হবে, দিন 20। আপনার মাদ্রাসা কমিটি ভাইরা যেভাবে আমরা এক জায়গায় বসে আলোচনা করতে করতে সেসব কথা বলছে, আমি কেঁদে ফেলেছি। জ্ঞানে কম তো আমি কেঁদে ফেলেছি যে আল্লামা হুজুরের এই প্রতিষ্ঠানে যারা দান করত তাদেরকে ড্রাইভ হিট করে নিজেদের দিকে এনে এখানকার দান পুরো বন্ধ করে দিয়েছে। ব্যানারে কি আছে? আল্লামা হুজুরের স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি। আর কাজে কি হচ্ছে? আল্লামা হুজুরের স্মৃতি প্রতিষ্ঠানটা শেষ করে দাও, দিয়ে আমার প্রতিষ্ঠানটা উজ্জ্বল হোক, লোক সমাজে সবাই বলবে শাহনাজ ভাই উফ পাগল করে দিচ্ছে পুরো শাহনাজ ভাই। এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু, শুনে রেখে দি, জেনে রেখে দি। বাংলা একটা প্রবাদ আছে, পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। যদি পুরাতন চাল ভাতে বাড়ে বাবা, পুরাতন চালের ভাতও ভালো হয়। শুনে রেখে দি, জেনে রেখে দি। আমি শাহনাজ যদি প্রতিষ্ঠান করি, আমি শাহনাজের নিয়তটা কেমন, আমি শাহনাজ কেমন, সমাজের মানুষ আজকে কিন্তু দেখে, আজকে কিন্তু বোঝে। আমি শাহনাজকে দেখে আজকে সমাজে আমার আপনার দায়িত্ব গুলো আমি শাহনাজের চালানো প্রতিষ্ঠানের দিকে খেয়াল করে রাখা। কিন্তু আমরা যাদের দেখিনি, যাদের ইতিহাস জীবনীটা পড়েছি, যাদের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক ভালো ছিল, যারা কিতাব খুলে যখন মুতাআলা করতেন, হাদিস পাক খুলে যখন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যেত, আল্লাহর নবী দিদার যাদের নসিবি হয়েছে, তাদের তৈরি করা মাদ্রাসায় দান করলে নিঃসন্দেহে তাদের প্রতিষ্ঠানের দান, তাদের প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করা যায়, কি নসিবে আছে জানি না, তবে এতটুকুই বলা যায় আল্লাহর ওলির হাতের উপরে হাত রাখা হয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমি শাহনাজ যে প্রতিষ্ঠান করেছি, ছয় চতুরি সমাজে বিবাদ, আপনার দ্বন্দ্ব, ফাসাদ সব তো লাগাচ্ছি, সব সমাজের মানুষ, কারণ আমি জ্যান্ত আছি, সবাই দেখছে। আমার প্রতিষ্ঠানে দান করলে যে সওয়াব পাওয়া যাবে, যে ফজিলত পাওয়া যাবে, তার থেকে 100 গুণ সওয়াব ফজিলত পাওয়া যাবে কোন প্রতিষ্ঠানে? আল্লাহর ওলি যে প্রতিষ্ঠান করে গেছে ওই প্রতিষ্ঠানে। এবার আপনাদের বেছে নেওয়ার দায়িত্ব কোন প্রতিষ্ঠান জিন্দা রাখার দরকার আর কোনটা মেরে দেওয়ার দরকার। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী হাদিস থেকে পাওয়া যায়, আমার নবী হায়াতে থাকা অবস্থায় মুনাফিকদের সরদার ও আব্দুল্লাহ বিন উবাই সুলুল বিরাট প্রতিষ্ঠান খুলেছিলেন, মসজিদ বানিয়েছিলেন, ইতিহাসে মসজিদে জিরার বলে গণ্য। এ নজরে যুবকেরা, মসজিদ হলো আল্লাহর ঘর, অথচ আমার নবী বললেন ওই মসজিদে নামাজ পড়া চলবে না। আমি নবী সাহাবীর কথা বলতেছি, বলো নতুন সদন না, শুধু ওই সাহাবীর আগে একটা লাকাব দেওয়া হয়েছিল, তিনি হচ্ছে মুনাফিক।
সাহাবায়ে কেরামেরা যুক্তি করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও ভাই এই প্রতিষ্ঠানটা আমরা কি করব? আল্লাহ নবী চোখ বন্ধ করে বলেছিলেন, ভেঙে গুড়িয়ে দাও। মসজিদ ভাঙার রায় দিচ্ছে রাসূল। কেন? প্রতিহিংসা পরায়ণ নীতির এর অবস্থান করে যে মসজিদটা গঠন হয়েছে হিংসা করে, ওই মসজিদে নামাজ পড়া শরিয়াতে মুসলমানদের জন্য জায়েজ নেই। ওটা হচ্ছে মসজিদের জেরা, ওটা ভেঙে গেল। শরিয়াতের ফতোয়া বুঝতে পারছেন তো? তাহলে প্রতিহিংসা পরায়ণে হিংসাত্মক নীতি নিয়ে যে প্রতিষ্ঠানই আপনি করেন না কেন, শরিয়াত বৈধতা দেয় না। আলোচনা বুঝতে পারছেন তো? শরিয়াত বৈধ, যদিও বিরাট বড় ইউনিভার্সিটি হোক, বিশাল বড় কিছু হোক, শরিয়াত আপনার বৈধতা দেয়নি। কারণ আপনার লক্ষ্য শিক্ষা আন্দোলনের মুখ্য ভূমিকা আপনার নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার মুখ্য একটা ভূমিকা, অপরকে ছোট করার আপনার মুখ্য ভূমিকা। তাই আপনার ওই প্রতিষ্ঠানটা শরিয়াত অ্যাকসেপ্টেবল নয়। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক প্রথমে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যারা তোমরা এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো। শুধু ভয় করো বলে রয়ে গেলেন না, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ভয়টা করার মতো করলে তোমাদের দ্বারা এই সমস্ত অন্যায় কাজগুলো আর হবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আমার আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত মরিস না, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত মরিস না, যতদিন না মুমিন হোস, প্রকৃত মুত্তাকি না হোস। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ আয়াতে কারিমা দ্বারা ইঙ্গিত দিলেন, ঈমান আনলে শুধু হবে না, রোজা রাখলে শুধু হবে না, মাওলানা হলে শুধু হবে না, কানে হাত দিয়ে ওয়াজ করে জাতিকে শুধু উপদেশ দিলে হবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করার মতো করে চলতে হবে মৌতের আগ পর্যন্ত। এই ভয়টা যদি থাকে, তবে আবার মৃত্যুটা ঈমানের সঙ্গে নসিবে হবে। ভয়টা এক সময়ের জন্য করবেন, পরের সময় আবার চেঞ্জ হবে, তাহলে মৃত্যুটা বলেন 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 আল্লাহ নয় গান করেছিলেন, ও মুসলমান ভাই বাবাজিরা, চাঁদপুরের মুসলমানেরা আল্লাহকে ভয় করেছিলে কারা? তাদের দেখে শিক্ষা নেয় মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নজর হুজুর ফি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহ মাহির, আল্লাহ মারুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছিলেন। আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। শাহ সুফি আল্লামা আব্দুল হযরতে আব্দুল আজিজ সাহেব কনকপুর রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। শাহ সুফি হযরতে বাবা আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। আপনাদের ভাঙনের জমিনে শুয়ে আছে শাহ সুফি হযরতে আসগর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের ভয় করেছিলেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন। আপনাদের এই এমনি করে ভাঙনের জমিনে শুয়ে আছে শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষগুলোর চেহারাগুলো দেখলে সহজে আল্লাহর কথা মনে এসে যেত। আমাদের চেহারা দেখলে শুধু মনে হয় লোকটা হিংসুক নাকি বলবে, কথা বলছেন না কেন? আমাদের চেহারা দেখলে কি মনে হয়? লোকটার ভিতরে প্রচুর অহংকার আছে। কথা ঠিক না? জোরে বলেন না, আরে হাকিকাত কথা তো একই। আমাদের চেহারা দেখলে কি মনে হয়? লোকটার ভিতরে প্রচুর কিছু থাকার না থাক অহংকার আছে, বল গর্ব আছে খুব।
আমাদের দেখলে মনে হয় লোকটার বিরাট ধন সম্পদ আছে, আমাদের দেখলে মনে হয় শাহনাজ ভাই দেখতে হেবি। আল্লাহর কথা মনে পড়ছে? কিন্তু এই মানুষগুলোর কথা ভাবো, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি। তাদের চেহারা সুরাত গুলো দেখলে রাসূলুল্লাহর কথা মনে এসে যেত, তাদের সুরাত গুলো দেখলে আল্লাহর হুকুমের কথা মনে এসে যেত। আমাদের সুরাত গুলো দেখলে কেন এরকম মনে হয়? খোঁজ নিয়ে দেখুন, ঠিক মতো নামাজ পড়ে না। খোঁজ নিয়ে দেখ, পা পর্যন্ত জুব্বা, বলে জুব্বাও ছাড়বো আর নামাজও পড়বো না। কত বুঝাচ্ছে। আমরা যখন ফুরপুরা শরীফে পড়াশোনা করছি ক্লাসে হাজেলে পড়ি, আমাদের একটা বন্ধু ছিল, নাম বলছি না, সে বেচারা আসলে কষ্ট পাবে। একটা বন্ধু ছিল, সে জীবনে কোনোদিন শোয়ার সময় অনলি শুধু টুপি খুলতো, শুতে যাওয়ার সময় আর এই গোসল করার সময় টুপি খুলবে, তাছাড়া মাথা থেকেও টুপি খুলবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়বে না। কথা বুঝাচ্ছে না? মাথা থেকে টুপিও খুলবে না আর নামাজও পড়বে না। তার সময় সময় তার বলতুম, আমার সিনিয়র, বুঝলেন, বয়সের সিনিয়র, হ্যাঁ ভাই, নাম ধরে বলতাম, হ্যাঁ ভাই তুই মাথা থেকে টুপিও খুলবি, নামাজও পড়বি না, হ্যাঁ সব বনে শেষ। বলিও তুই যাই করিস না কেন, মরবো টুপিলে কিন্তু নামাজ পড়বো না। কি টেন্ডেন্সি রে ভাই! আসলে এগুলো, এই চিন্তা বোধ শক্তি, চেতনা বোধ শক্তি তৈরি হয় কোথা থেকে? এই চেতনা বোধ শক্তি তৈরি হয় খাউফিল্লাহ, আল্লাহর ভয়ের থেকে। এই ভয়টা যখন আমি শাহনাজের ভিতরে আসবে, তখন আমার চেহারাটা, আমার রূপ, সুরাতটা আল্লাহর ভয়ে বিতম্বিত হোক আর না হোক, অন্তর থেকে একটা আলাদা জায়গা তৈরি হবে। আজান কানে আসলেই, মসজিদে না যেতে পারলেও, যেখানে যে অবস্থাতেই অবস্থান করুক না কেন, নামাজটা ঠিক আদায় করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জানবেন কি, আল্লাহর ভয় আমার ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছে। কোন হারাম জিনিস যখন আমার সামনে পরিবেশন করা হবে, ওই হারাম জিনিসটা আমি জানার পরেও যখন হাত দিতে চাইবো, আমার ভিতর থেকে বাধা দেবে, তখন জানবেন ঈমানটা এখনো আমার বেঁচে আছে। কোন মিথ্যা কথা জবান দিয়ে বলার সময় আমার জবানটা থেকে মিথ্যে কথা বের হতে চাইবে না, তখন জানবেন আমার ঈমানটা এখনো বেঁচে আছে। কোন খারাপ কাজ, কোন খারাপ জিনিস দেখার সময় আমার চোখটা ওদিকে পড়ার সাথে সাথে চোখটাকে অবনত করে নিচে করে নিয়ে যখন আমার মনটা এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, জানবে আমার ভিতরে এখন ঈমানটা জিন্দা আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হারাম জিনিস সামনে যখন আছে ভয় আর লাগে না, তখন মনে রাখবেন ভিতরের ঈমানটা আমার দুর্বল হয়ে গিয়েছে। হারাম কাজ করতে আর দ্বিধাগ্রস্ত হয় না, দ্বিধাবোধ হয় না, তখন জানবেন আমার ভিতর ঈমান কমজোরি হয়ে গেছে। খারাপ কাজ যখন করতে আপনার মনটা উদ্গ্রীবী হয়, জানবেন আমার ভিতর থেকে ঈমানটা বোধহয় বেরিয়ে যায়। যখন জানবেন হারাম জিনিস দেখা কিংবা খাওয়া কিংবা করার পরে মনে মনে তৃপ্তি হয়, জানবেন আপনার ভিতর থেকে ঈমানটা আলাদা হয়ে গেছে। এগুলো লক্ষণ, ঈমানদারের লক্ষণ বললাম, মাথায় ঢুকছে। সমাজ আজকে কোথায়, আমরা কোথায়? সব টেনশনে পড়ে গেছে, সব কি ওয়াজ হচ্ছে। ওই জন্য আমার ওয়াজের টাইম দিতে হয় 8টা 10টা, এখন ভালো করে বেটে দিয়ে চলে যাবো। কারণ আমার তো এই চিন্তা থাকে না যে এই চাপচুর আমার আসবে, এই চিন্তা নিয়ে কোনো স্টেজে উঠিনি। এই আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো তার কিছুদিন আগে মিরাটেও গিয়েছিলাম, উত্তরপ্রদেশ। যে জলসায় গিয়েছি, কমিটির ছেলেদের ভিতরে একটু অশান্তি, মনোমালিন্য এসছে। তা যারে কেন্দ্র করে মনোমালিন্য এসছে,
তার কিছু খসলত আমার সামনে বলেছে, আমি যারা বলেছে তাদেরকে উল্টোপাল্টা বলেছি খুব, যে হুজুরকে আমরা বলেছি বিশ্বাস করো, হুজুর আমাদের কি ঝাড় দিচ্ছে, কেন যে ঝাড় দিচ্ছি ওরা জানে না। বলো, বিশ্বনবী বলেছে খবরদার তোমরা গীবত করবে না, গীবতকারীর ঠিকানা জাহান্নাম। গীবতকারীর আসল পরিচয় হচ্ছে জেনা করে থেকে খারাপ। গীবত যে করে তার যা গুনাহ, আর গীবত যে শোনে একই গুনাহ। আলোচনা বুঝতে পারেননি? গীবত যে করে তার যে গুনাহ, আর গীবত যে শুনছে, একজন আপনার কাছে অন্যের নিয়ে আলোচনা করছে, সেই ব্যক্তিটা এখন প্রেজেন্ট নেই, গীবত, এটাই গীবত বলা হয়। এই গীবাত আল্লাহ রাসূল বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতকারী হলো জিনাখোরের থেকে খারাপ। ওই শিক্ষা প্রতিষ্ঠানটা আরো প্রশস্ত করা, বাড়িয়ে ও ছাদ লিন্টন কিংবা আরো ঢালাই করে সুন্দর করে বড় করে 500 ছাত্রের জায়গায় 1000 ছাত্র যাতে পড়াশোনা করতে পারে, ওইটা আমার লক্ষ্য হলো না। আমার বাপ করেছিল, ওটা আছে থাক, আমি একটা করি, আমি একটা করি। বাপ করে ছোড়া তো বাপের নাম হলো, আমার নাম তো কেউ করবে না। এই যে ইগোর লড়াই, আমাদের চিন্তা, পার্সোনালিটি, নিজের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই যে লড়াই চলছে, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আল্লাহর ভয়, রসুলের প্রতি আদব আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে গেছে। বলেন, আগে এত অজনসিয়াত হতো সমাজে? আগে আজ থেকে 40-45 বছর আগে এলাকায়, এই চাঁদপুর গ্রামে, এই ভাঙড় এলাকায় কটা জলসা হতো? আর এখন প্রত্যেক নাইটে এই ভাঙড় থানায়, এখন তো 9টা শুনছি আবার থানা হয়েছে, ভাঙড় থানা ভেঙে 9টা হয়েছে না? এই ভাঙড় টোটাল থানায় এখন এভরি নাইটে জলসা হচ্ছে। মানুষের চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া যেন সব কিরকম একটা হয়ে গেছে। কথা বলছেন না কেন? আজ থেকে 35 বছর 40 বছর আগে এলাকায় মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা, এলাকায় মুসলমানদের ভিতরে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছিল না, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ছিল। আজ মুসলমানদের টাকা পয়সা হয়েছে, মুসলমানেরা ইচ্ছা মতো মসজিদ তৈরি করতে পারে, মুসলমানেরা ইচ্ছা মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, হায়ার এডুকেটেড মানুষ তৈরি হয়েছে বাবা, সহি কোরআন পড়নেওয়ালা হাফেজ বেরিয়েছে, কারি বেরিয়েছে, মাওলানা মুফতি বেরিয়েছে। এত বেরুনের পরে কেন জাতির ভিতরে এত শান্তি? এ জাতি পাকা ঘর বানিয়ে ফেলেছে, এ জাতির গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, বিবি ছেলে বুলার অভাব নাই, সব থাকার পরেও কেন জাতির ভিতরে শান্তি নাই? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তার কারণ হলো একটি ফ্যামিলিতে যদি দুটো মোড়ল হয়, দুটো মাতব্বর যদি তৈরি হয়, ওই সংসারে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। একটা সংসারে মাতা কজন? কথা বলেন না। একজন হলে ওই সংসারটা ভালো চলে। এখন মাতা কজন? বউ মোড়ল, কথা বলে না। আমার সঙ্গে কথা বলতে হবে, অন্য অন্য হুজুরদের মতো আমি নই। আমি জানি, আমি বকবো না, আমার বকাটা যেন নিতে পারে, নিচ্ছে, সেটা আমি প্রমাণ নেব। এই রাত 12:30টায় তুলে আপনাদের আমি জ্বালাবো, যা বলবো তাতেই সুবহানাল্লাহ মারবেন, ও কেসে আমি নেই ভাই, ঘুম মাথায় উঠে যাবে একদম। এখন মোড়ল কটা? বলেন বলেন বলেন। কোরআন হাদিসের কথাটা একটু শেষে আসবো, অস্টা তবে বুঝতে পারবে। এখন মোড়ল কটা? ঘরে আর শান্তি আছে?
এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, এই বাংলার জমিনে ইসলামের খিদমত, কোরআনের খিদমত, হাদিসের খিদমত, নবীর দ্বীনকে, আল্লাহর পছন্দনীয় দ্বীনকে এই বাংলা জমিনে ছড়িয়েছে আলেম ওলামাদের দ্বারা। কিন্তু এই আলেম ওলামাদের দ্বারা পরিচালিত করিয়েছে আল্লাহ একজনকে গার্জেন বানিয়ে। তিনি হলেন মুজাদ্দিদ জাওয়াদ আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেটাই বলতেন ওটাই সব ওলামা মাথা পেতে মেনে নিতেন। জোরে বলুন। এখন চলে? আরে এখন তো আমি শাহনাজ বিরাট বড় বক্তা, বিরাট নামি, আমি মুফতি, বিরাট বড় মাওলানা। ও ফুরফুরা হুজুরের ছেলে কি জানে? ও আলোচনা বুঝতে পারেন? এই যে টেন্ডেন্সি, এই যে মনোবৃত্তি, এটা বলে ইগোর লড়াই। আর সিলসিলার ভিতরে শান্তি থাকবে? ইংরেজ সরকার যদি সিলসিলার বিরোধিতা করত, সিলসিলার ক্ষতি হতো না। গায়ের কম অমুসলিমরা যদি আমাদের ফুরফুরা সিলসিলার দুশমন হতো, দুশমনি করত, ক্ষতি করতে পারতো না। কিন্তু মসজিদ, পুরাতন মসজিদ রেখে আর একটা নতুন মসজিদ হয়েছে, এ সিলসিলার লোক করেছে। বলো, কথা বলতে পারছেন না নাকি? এই যে পুরাতন মসজিদ রেখে আর একটা তার পাশে নতুন মসজিদের আমদানি, এখানেই বলো ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। বলো, আমার আলোচনা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, মুজাদ্দিদ জাওয়াদ আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মান্যতা দিয়েছিলেন আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ফকিহ, এত বড় একজন মুফাসসিরে কোরআন বাংলা আসামের জমিনে আর দ্বিতীয় হয় না। সে আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন।